যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পরোক্ষ শান্তি আলোচনার মাঝেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সোমবার দক্ষিণ ইরানে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মার্কিন বাহিনীর দাবি, নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বন্দর আব্বাস। সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র সীমায় মাইন স্থাপনের প্রস্তুতিতে থাকা স্পিড বোটগুলোকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পর স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে এই ঘটনার পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় ইরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, আইআরজিসি একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও ইরানের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন ফাইটার জেটের দিকেও গুলি ছোড়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইরানের পাল্টা আঘাত হবে বৈধ এবং নিশ্চিত। এরই মধ্যে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি ভেঙে দেবে সম্ভাব্য শান্তি চুক্তির আশা? তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামলার পরও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী ওয়াশিংটন। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের আলোচনা এখনও চলছে, যদিও চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য আর কখনো মার্কিন ঘাঁটির নিরাপদ অঞ্চল হবে না। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী নিয়ে এই উত্তেজনা আরও বাড়লে বিশ্ববাজারে তেলের দাম আবারও অস্থির হয়ে উঠতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম হয় যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, নয়তো ধ্বংস করতে হবে। বর্তমানে দুই পক্ষের আলোচনার মূল লক্ষ্য হল 60 দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী সমঝোতায় পৌঁছানো। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।